আরিচা কাজিরহাট নৌরুটের অ্যাপ্রোচ চ্যানেলে নব্য সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআরডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ফেরি বন্ধ থাকায় পদ্মার দুই পারে আটকে পড়েছে ৩ শতাধিক ট্রাক। এতে দুর্ভোগে পড়েছেন চালক, শ্রমিক ও পারাপারে যাত্রীরা। সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি মাসে তৃতীয়বারের মতো আরিচা কাজিরহাট অ্যাপ্রোচ চ্যানেলে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানান, আরিচার অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলের বাধা সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ অলরেডি বিভিন্ন জায়গায় সার্ভে করতেছে, বিকল্প চ্যানেল খুঁজতেছে, তারা ড্রেজিং করতেছে, আবার পলি পড়ে যাচ্ছে। ওনারা যখন ক্লিয়ারেন্স দেয় আমরা ফেরি নিয়ে রেডি আছি, আমরা চালানোর চেষ্টা করতেছি। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দুই পারে আটকে পড়েছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে দুর্ভোগে পড়েছেন চালক, শ্রমিক ও পারাপারের যাত্রীরা। যেখানে নাব্যতা থাকার কথা ৬ ফিট, সেখানে আবার পুনরায় ৩ ফিট ৪ ফিট, যার কারণে ফেরিগুলো নিয়মিত চলাচল করতে পারতেছে না। আমাদের দুর্ভোগ তো আমরা যাইতে পারতেছি না, পার হইতে পারতেছি না, এই তো দুর্ভোগ আমাদের। এখানে শুই থাকা লাগে 2 দিন 3 দিন। 3 দিন পর যাচ্ছে, এখনো কোনো ব্যবস্থা দেখতেছেন না, এখন কখন কি হবে না এরা বলতে পারতেছি না। এই নৌরুটে 5টি ফেরি চলাচল করে। ফেরিগুলোকে চলতে গেলে কমপক্ষে 8 ফুট পানির গভীরতা দরকার হয়, অথচ অ্যাপ্রোচ চ্যানেলে পানির গভীরতা এখন 6 ফুটেরও নিচে নেমে গেছে। ফেরি প্রস্তুত আছে, এখন সম্পূর্ণ ড্রেজিং চ্যানেলটাতে প্রায় সময় পানি কমে যাচ্ছে, একে তো কমে যাচ্ছে, আর ড্রেজিংগুলো আরও অনেক জোরালোভাবে করা উচিত, কন্টিনিউয়াসলি লেগে থাকা উচিত, আমি যেটা মনে করি আর কি। এই মুহূর্তে স্থানীয়দের অভিযোগ, 9টি ড্রেজার দিয়ে কাজ করার কথা থাকলেও বেশিরভাগ সময় ড্রেজিং বন্ধ থাকে। এই নিয়ে ড্রেজিং কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা রাজি হননি। শাকিলা শম্পা, ৭১।